জন্মে ভুল করলাম। স্টপ। আমরা প্রথম থেকেই শুরু করি। তোমার যে এই মেন্টাল টর্চার, মেন্টাল হ্যারাসমেন্ট বা নানা রকমভাবে তোমাকে ছোট করা, এগুলি শুরু কবে থেকে হয়েছে? এগুলি শুরু আমার জন্ম থেকেই হয়েছে। আমার বাবা মার ইচ্ছা ছিল তাদের প্রথম সন্তান ছেলে হয়, কিন্তু ছেলে হয়নি। আমি মেয়ে সন্তান জন্মেছি, তার জন্য আমি ছোটোবেলা দিয়েই বুঝতে পারতাম যে আমি অবহেলিত। আমার পরে আমার ভাই হয়েছে, তারপরে লোকে বলে যে কারোর ভাগ্যে হয়তো তার ছেলে জন্মায়। হ্যাঁ, তা আমার ভাগ্যে আমার ভাই জন্মেছে, কিন্তু ওনারা কোনো দিনই আমাকে সেরকমভাবে মেনে নিতে পারেনি। আমার ভাই হওয়ার পরেও ভাইকেই ভালোবাসতো, আমাকে কোনো দিনই সেরকমভাবে ভালোবাসতে আমি দেখিনি বা বুঝি। সন্তান তাই কোনো দিন ফেলতে পারিনি, ওই একভাবে বড় হয়েছে। এরপরেও কি বারবার তোমাকে এভাবে মেনশন করতো যে মানে যেহেতু তুমি ফার্স্ট মেয়ে হয়েছো তাই জন্যই তোমার সাথে এরকম হচ্ছে, বা তুমি ফার্স্ট মেয়ে হয়ে তোমার কোনো ভুল হয়ে গেছে, এগুলি কি তোমাকে সবসময় বলতো, মানে বারবার তোমাকে ঠুকতো? আমাকে ঠুকতো মানে কিরকম? হ্যাঁ, এরমভাবে বলতো যে আমি বড় হয়েছি তখন বুঝতে শিখেছি, তখন এইভাবে আমার মা আফসোস করতো আমার প্রথম ছেলে হলো না, এইভাবেই বলতো। ছোটোবেলায় কীভাবে, মানে ছোটোবেলার কথা তো অত মনে নেই, কিন্তু কেউ যে আমাকে ইগনোর করতো, তারা যে আমাকে ভালোবাসতো না, এটা আমি পুরো বুঝতে পারতাম। যে এবার ভাইকেই পছন্দ করতো, কারণ আমি ভাইকে কোনো কিছু হলে আগে ভাইকেই সাপোর্ট দিত, আমাকে কোনো দিন সাপোর্ট করেনি কেউ, কোনোদিনই সংসারের কেউই আমাকে কোনোদিন সাপোর্ট দেয়নি। মানে ভাই কিছু খারাপ করলেও ভাইকে দোষটা আমার উপরেই এসে যেত। ভাই কিছু খারাপ করলে দোষটা আমার উপরেই সবসময় এসে যেত, বকতো আমাকেই, ভাইকে কিছু বলতো না, শাসন কোনোদিনই করেনি ভাইকে। তোমার ভাই আর তোমার পরে কি তোমার বাবা মার আরেকজন কোনো সন্তান আছে, না তোমরা দুজন? আমার ভাইয়ের পরেও একজন বোন আছে। যেহেতু তুমি তাদের প্রথম সন্তান মেয়ে ছিলে বলে তোমার সাথে এত বাজে ব্যবহার করা হয়েছে, তো পরে যখন তোমার বোন হয়, বোনও তো কন্যা সন্তান ছিল, তা বোনের সাথেও কি এরকমই বাজে ব্যবহার করা হয়েছে, নাকি তার সাথে ব্যবহার অন্যরকম ছিল? বোনের সাথে ব্যবহারটা অন্যরকম ছিল, কারণ আমার ঠাকুমা মরে যাওয়ার পরেই আমার বোন জন্মেছে। এবার আমার বাবা জ্যাঠাদের একটা ধারণা ছিল যে তাদের মাই আবার বোন হয়ে ফেরত এসছে, এই জন্য বোনকে একটু অন্য চোখে দেখতো এবং ভালোবাসতো। আমাকে সেই চোখে কোনোদিন ভালো দেখেও নি, ভালোবাসেনি। মানে প্রথম বোনের সাথে কোনো সময় সেই বাজে ব্যবহারগুলো হয় না, কোনো রকম ভাবে কোনো বাজে ব্যবহার না, সবসময় ভালো ব্যবহারই হয়েছে। ওই যে একটা ধারণা ছিল যে ওনার মা ফেরত এসছে তখনকার সময় অনুযায়ী, তখন অনুযায়ী। কিন্তু মেয়ে বলে তোমার সাথে যেটা হয়েছে সেটা তার সাথে কোনো সময় সেটা হয়। ওকে ভাগ্যবানই বলতো, যে ওর খুব ভাগ্য, খুব সংসারে ভাগ্য নিয়ে জন্মেছে। আর তোমার পরে যে তোমার ভাই হলো, তাতে তার কোনো ভাগ্যর ব্যাপার। আমি যেদিন দিয়ে বড় হয়েছি সেদিন দিয়ে আমি খারাপ, আমি ভালো না, আমি খারাপ, এটা শুনেই আমি বড় হয়েছি। তুমি হওয়ার পরে তোমার ভাই হলো, তাতে তোমার ভাগ্য কিছু খারাপ মানে ভালো হলো না, তোমার ভাগ্য খারাপই রয়ে গেল। কিন্তু তোমার বোনের ভাগ্য কিছুই মানে কোনো কিছু ছাড়াই ভালো হয়ে গেল, কেননা তাতে তোমার বাবা তার ভাই তাদের যে মা মারা গেছে ভেবেছে তারাই ফেরত এসেছে, ওই জন্য তার ভাগ্য খারাপ হয়ে গেল। দুজনেই কন্যা সন্তান, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। দুজনকেই মানে আলাদাভাবে দেখলো, সন্তান কন্যাই হলো কিন্তু দেখলো সম্পূর্ণ আলাদা। ছোটবেলা থেকে ধরো আজ পর্যন্ত তো অনেক ইনসিডেন্টই থাকে, এটা তো মানে এত লাইফটা খুব যেরকম ছোট সেরকম বড়, তো এত ইনসিডেন্ট তো একদিনেই বলা সম্ভব না। কিন্তু তুমি একটা ইনসিডেন্ট বলতে পারবে যে তোমার ভাই বোনের সাথে তোমাকে আলাদাভাবে দেখা হতো, মানে তোমাকে এরম মানে তোমাকে সহ্য করতে পারতো না, এরম একটা কোনো ইনসিডেন্ট? অনেকগুলি আছে, তার মধ্যে একটা আমার ভীষণভাবে মনে পড়ে। আমি তখন ক্লাস 5 কি 6-এ পড়ি, তখন আমার বাবা একদিন বলল যে চল আমরা পুজোর সময় তোদের জামা কাপড় কিনে দেবো, বাজারে চল। হ্যাঁ, তা আমরা গেলাম 3 ভাই বোন, একটা রিক্সা করে বাবার সাথে গেলাম। তারপরে ভাই বোনের জামা কেনা হওয়ার পরে বাবা বলল তুই একটা চুজ কর, তোকে একটা জামা কিনে দেবো। তখন আমি একটা চুজ করলাম, চুজ করে তারপরে সেই জামাটা কিনলাম। কেনার পরে সারা রাস্তা আমার বাবা আমাকে বকতে বকতে আসলো যে আমি কেন সেই জামাটা কিনেছি। সেই জামাটা কিনেছি, বাড়িতে এসে মনটা তো খুব খারাপ। তারপরে জামাটা খুলে দেখাতে দেখাতে দেখি জামাটা কি একদম ফেসে গেছে, ওটা সিল্কের একটা জামা ছিল। হ্যাঁ, জামা ছিল। তখন বাবা ফেরত দিয়ে নিয়ে আসলো, নিয়ে এসে দেখলাম যে সে জামাটা আমার গায়ে আর হচ্ছেই না, ছোট,
তখন আমার ওই জামাটা আর হলো না, সেটা পরলো কে না আমার বোন। আমার আর সেই বছর পুজোতে জামা পরাই হলো না। নতুন কোনো জামা কিনেই দিল না, আর দেবে না। এবার তোমার বোনের তো জামা হয়ে গেল, তা সে জায়গায় তোমাকে একটা কিনে দেয়নি নতুন? না, আমাকে আর কোনো জামা কিনে দেয়নি, ওই জামাটা বোনই পরে গেল, আমার আর জামাই হলো না। ওই পুজোর জামা তাহলে পরাই? আমি সারা পুজো কেঁদে কেঁদেই কাটিয়েছি। আর মানে এইদিকে তোমাকে কিনতে বলেছে, কিন্তু তুমি কিনেছো বলে তোমাকে বকতে শুরু করে দিয়েছে। আমাকে কেন কিনলাম তার জন্য বকতে শুরু করে। আর তোমার ভাই বোনের তো সেম ভাবে নিশ্চয়ই কিনেছে, তাদের কিছু না, তাদের কিছু বলতো না, ওদের একটু আলাদা চোখে দেখতো, আর আমাকে সম্পূর্ণ বিরক্ত, আমার উপরে একটু বিরক্ত ভাবই থাকতো সবসময়। আমাকে মানে ওই বাড়ির করতে হয় তাই করছি, বাড়িতে আছি এই অবধি। সে কোনোদিনই কেউ ভালো নজরে দেখেনি, না বাবা না মা, কোনোদিনই দেখে না। তাদের সম্পূর্ণই একটা ইচ্ছা ছিল। তোমার মা কি বলতো? মানে এই যে মা আমাদের সাথে যায়নি, মা চুপ করেই ছিল, কিছু বলেনি। এবার যে দুটোই জামা তোমার বোনের হয়ে গেল, তোমার বোনও একটা কিনলো, তোমারটাও বোনের হয়ে গেল, তা সেখানে তোমার মা তোমাকে কিছু একটা মানে কিছু বললো না বা কিছু করলো না, মানে যে তোমার একটা হলো না নতুন জামা? কারণ আমার বাবার উপরে মা কথা বলতে পারতো না, তো মা চুপ করেই থাকতো। মা বলেছে তোর বাবা কিনে দিয়েছে, তোর বাবা আর তুই বোঝ, আমি কি বলবো এর মধ্যে। আচ্ছা, তখন বুঝেছিলে যে তোমার সাথে, মানে যখন তুমি ছোট ছিলে তোমার সাথে ছোট থেকেই তো বাজে ব্যবহারগুলো হতো, তা ছোট যখন ছিল তখনই বুঝেছো যে এগুলি কেন হচ্ছে না? বড় হয়ে বুঝেছো? কখন বুঝেছো তুমি, বা কখন বুঝলে, কিভাবে বুঝলে? আমার সাথে ছোটবেলা থেকেই খারাপ ব্যবহার করা হতো, খারাপ চোখে দেখা হতো, কিন্তু আমি তখন তো কিচ্ছু বুঝিনি। আমি বড় হয়েও বুঝতে পারতাম না যে আমার সাথে কেন এরকম হতো। ওরা সবসময় বলতো আমি খারাপ, আমার কিছুই ভালো না, কিন্তু আমি বুঝতে পারতাম না যে আমার কি খারাপ, আমার কেন খারাপ, কিছুই বুঝতে পারতাম না। তারা সবসময় আমাকে এইভাবেই বলতো। ছোটোবেলা থেকে বুঝতে পারতাম না, তারপরে একটু বড় হয়েছি তখনও বুঝিনি, অনেক বয়সে বুঝতে পেরেছি কেন ওরা আমার সাথে এরকম ব্যবহার করতো, আমার সাথে এত বাজে ব্যবহার করতো। আমি কি দোষ করেছি আমি নিজে বুঝতেই পারতাম না যে কিসের জন্য আমার সাথে এরকম ব্যবহার করা হয়েছে। আমি তখন নিজে নিজে ভাবতাম আমি কি জন্মে ভুল করলাম যার জন্য আমাকে এত মানে এত খারাপের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আজকের মতো লাস্ট কোয়েশ্চেন, সেটা হলো তোমার ভাই বোনেরও কি তোমার সাথে বাজে ব্যবহার ছিল, না ওরা তোমার সাথে বেটার ব্যবহার করতো? কিরকম ছিল তোমার ভাই বোনের ব্যবহার তোমার প্রতি কিরকম ছিল? আমার ভাই বোনের ব্যবহার আমার প্রতি একদমই ভালো ছিল না, কারণ ওরা বাবা মাকে ছোটোবেলা দিয়ে দেখতো যে আমার সাথে ওনারা বাজে ব্যবহার করছে, ওরাও বাজে ব্যবহার করতো আমার সাথে। এবারে সংসারে যদি বড়দের খারাপ ব্যবহার করতে দেখে তা ছোটরা শিখবে কী করে? ওরা তাই শিখেছে এবং সেগুলিই আমার সাথে করতো। মানে এর থেকেই বোঝা যাচ্ছে যে বাবা মা যদি প্যারেন্টিংটা ভুল করে, বাচ্চারাও কিন্তু সেরকম ভাবেই অ্যাটিটিউডটা দেখায়। আজকে বাবা মা যদি তোমার ভাই বোনকে শেখাতো যে তুমি তাদের বড় দিদি, তোমাকে সম্মান করা উচিত, তোমার সাথে ঠিক ব্যবহার করা উচিত, তাহলে কিন্তু এটা হতো না। যেহেতু বাবা মাও বাজে ব্যবহার করতো আর সেটা দেখেই তারাও বড় হয়েছে ছোটবেলা থেকে, ওরাও তোমার প্রতি বাজে ব্যবহারই করেছে, কোনো সময় ভালো ব্যবহারটা করেনি। কোনো সময় মানে তোমার সাথে যখন বাজে ব্যবহার করছে তখন কোনো সময় কিছু বলেনি, আমার আটকায়নি তাকে যে দিদির সাথে কিন্তু এরকম ব্যবহার করা উচিত না। আমার ভাই তো আমাকে ভীষণভাবে মারতো এবং কোনোদিন ভাইকে শাসন করতে শুনিনি যে বড় দিদির গায়ে হাত দিবি না, এ কথাটা কোনোদিন কেউ বাবা মা কেউ বলেনি। আমাকে ভাই পিটিয়েই যেত, কেউ প্রতিবাদও করতো না, কেউ কিছু শাসনও করতো না ভাইকে। ভাই যেন একটা আদরের বস্তু, সংসারের ছেলে জন্মেছে, ওর মতো চলতো। তোমার ভাই কি বোনের প্রতি এরকম বাজে ব্যবহার করতো? না, বোন তো ছোট ছিল, না একদিন তো বড় হয়েছে, একটা সময় পরে এরকম মারপিট কি বোন? না, বোনকে অতটা করতো না, বোনকে পছন্দই করতো। মানে যেহেতু বাবা মা বোনকে পছন্দ করতো সেহেতু ও মানে বাবা মার রিফ্লেকশনটা, ও মানে বাবা মা যেভাবে তোমার প্রতি অ্যাটিটিউড দেখিয়েছে ও সেভাবে দেখিয়েছে বোনের প্রতি যেভাবে। আর তোমার বোনের তোমার প্রতি কিরকম বিহেভিয়ার ছিল? বোনের বিহেভিয়ার একদম ভালো ছিল না আমার প্রতি, ও খুব হিংসে করতো আর মাকে দলে টেনে টেনে ও আর মা বলে আমি আর মা একসাথে, হ্যাঁ তুই অন্যরকম, তুই আলাদা। একটু বড় হওয়ার পরে এরকমই ও আচরণ করতো আমার সাথে। তোমার মা সবসময় তোমার বোনের কথাই শুনতো? হ্যাঁ, আমার প্রায়োরিটি সবসময় তোমার বোন আর তোমার ভাই, দুজনের কথা কি মানে তিনজনে ধরো কথা বলছে, শুনতো সবসময় ওদের দুজনের কথাই শুনতো, ওদের তরফদারিটাই করতো, আর ওদেরই সাইড নিত সবসময়।
ও বলতো তুই বড় তো, তুই চুপ করে থাকবি, আর ওরা ছোট, ওরা যা ইচ্ছা করবে। ওরা বাজে ব্যবহার করলেও সেটা তার কোনো শাসন নেই বা প্রতিবাদ নেই, কিছুই নেই। কাউকেই ঠিক মতো আমার বাবা মা শাসন করতো না, কাউকেই না। মানে কাকে কিভাবে না শাসন না করতে হলো, তাহলে তো তোমার ভাই তোমার বোনের প্রতিও বাজে ব্যবহারটা করতে পারতো, সেটা করেনি। মানে বাবা মা যেরকম অ্যাটিটিউড দেখিয়েছে ও সেরকম ভাবে বড় হয়েছে, এবং তারাও তোমার প্রতি সেটাই দেখিয়েছে, সোজা কথা। তো এখানেই বোঝা যাচ্ছে যে বাবা মার প্যারেন্টিংটা, বাবা মা ঠিক মতো ব্যবহার কিরম করে এটা কতটা জরুরি। বাচ্চারা কিন্তু ছোটবেলা থেকে বাবা মাকে দেখেই শেখে, অতএব বাবা মা যা করছে পরবর্তীকালে তার বাচ্চারাও কিন্তু সেটাই শিখাবে যদি ঠিক মতো প্যারেন্টিংটা না করে।